আমি দেখি একটা হাত দিয়ে ধরতে পারি কিনা। কই তো এটা আমরা তুলে দিব। আসসালামু আলাইকুম গাইস, আমি সোহান। আজকে আমাদের পাখির কলোনিতে যে ছোট্ট মাছের ট্যাঙ্কটা আছে সেখানে একটা না, দুইটা না, তিনটা শাপলা ফুটছে। তো আজকে আপনাদেরকে সেই শাপলা দেখাবো। আর তার আগে এখন আজকে সকাল সকাল উঠছি আমি। নর্মালি হচ্ছে আমার এত সকালবেলা ওঠা হয় না। তো এখন মাছদেরকে খাবার দিব, কারণ সকালে আমরা নর্মালি মাছদেরকে খাবার দেই এখানে। যদিও আমি যে এখানে মাছের টেবিলটা বানাইছিলাম, দেখেন পানায় আবার উপর দিয়ে উপচায় পড়তেছে। তো এখান থেকে কিছু পানা সাইড করে দিতে হবে আমাদেরকে, তারপরে জায়গা আছে। তো দেখেন খাবার দেওয়ার সাথে সাথে যত মাছ আছে সব চলে আসবে। সালমান টোকা দে। মাছদেরকে ডাকার টেকনিক হচ্ছে যেভাবে, এভাবে ডাকলেই সব মাছ বুঝে যাবে যে খাবার দিবে। এই যে দেখেন নিচে চলে আসছে মাছগুলো, বুঝে যায়। দেখেন মানে টোকা দিলেই মাছগুলো একদম ছটফট শুরু করে দেয়। দেখি আগে একটা একটা করে খাবার দিয়ে দেখি আসে কিনা। এই যে দেখেন, এই যে সব এসে খাওয়া শুরু করে দিস। তো আমরা সবগুলা খাবার একসাথে দিয়ে দেই। দেখেন সব খাওয়া শুরু করে দিচ্ছে এই যে। তো এখন হচ্ছে আসল জায়গায় আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের পাখির কলোনিতে। তো পাখির কলোনিতে ঢোকার জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি আপনাদেরকে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ফুলগুলা। আমাদের এখানে যে ডোর একটা বানাইছি আমরা, এটা কিন্তু সিঙ্গেল ডোর। নর্মালি পাখির কলোনিতে এভিয়ারিতে, ওপেন এভিয়ারিতে ঢুকতে হইলে ডাবল ডোর লাগে। কিন্তু আমরা যখন এটা কমপ্লিট হয়েছে তখন আমরা ডাবল ডোর বানানোর জন্য আর ওয়েট করি নাই, মানে কবে পাখি ছাড়তে পারবো, এটা মানে উদ্বোধন করতে পারবো, এই আশায় আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি। আর আমরা নর্মালি দেখা যায় ভেতর দিয়েই ঢুকি সবসময়, এদিক দিয়ে তেমন একটা ঢোকা হয় না, যে জন্য আলসেমি করে আর ডাবল ডোর বানানো হচ্ছে না। তো আমরা খুব রিসেন্ট এখানে একটা ডাবল ডোর বানাবো, যাতে ইজিলি এদিক দিয়ে আমরা ঢুকতে পারি। তো এখন এদিক দিয়ে ঢুকতে হইলে আমরা কিভাবে ঢুকি সেটা আপনাদেরকে দেখাই। এটা একটা নিনজা টেকনিক আছে। সালমান, তো সালমান হচ্ছে এখানে যে তালা আছে সেটা আগে খুলতেছে। তো তালা খুলে ও কি করে আপনারা একটু ওয়েট করেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখেন আমি কিন্তু এদিক দিয়ে ঢুকবো, নর্মালি কিন্তু এখন ঢুকতে গেলে দেখা যাবে যে পাখিগুলো বেরোয় যেতে পারে এদিক দিয়ে। অলরেডি পিঙ্কি কিন্তু দেখেন এখানে চলে আসছে, মানে ও বুঝে ঠিক আছে যে আমরা এদিক দিয়ে ঢুকবো, ও আসবে বেরোবে। তো সালমান তালাও খুলতেছে। তালা খোলার পরে কি করে একটু ওয়েট করেন জাস্ট। আমার শাপলা কি দেখে ফেললেন আপনারা? না না না, এখনই দেখা যাবে না, একটু পরে দেখাইতেছি আমি। নর্মালি দেখেন একটা কথা বলি আমি, সেটা হচ্ছে মানুষের আসলে একটু হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছু লাগে না, ঠিক আছে? আপনারা মানে কে হ্যাপি থাকবেন, কে ডিপ্রেস থাকবেন, সেটা কিন্তু ডিপেন্ড করে আপনাদের উপরে, ঠিক আছে? নর্মালি আমার এই যে একটা শাপলা, নর্মালি একটা ছোট্ট চারিতে একটা শাপলা ফুটবে, আমি সেইটার আশাতেই গত মানে 2-3 দিন ধরে আমি হ্যাপি আছি। আমি প্রতিদিন সকালবেলা ওয়েট করি যে আজকে কয়টা ফুটলো। যেমন আজকে সকাল সকাল উঠে গেছি, ঘুম ভেঙে গেছে, শাপলা ফুলে ভিডিও বানাইতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে। তো এখন